হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো রুম হিটার কীভাবে বানানো যায়। আমি তার জন্যই পিভিসি এক সিট নেওয়া হয়েছে। এটা কাঠের উপরে হুক লাগিয়ে দেওয়া হয়েছে, সেটিং করে বসিয়ে দেওয়া হয়েছে আগে থেকে। যেহেতু অনেক ভিডিও হয়ে যাবে, সেই জন্যে শর্ট ভিডিও করে শর্টের মধ্যে নিয়ে এসে হয়েছে। তার জন্য এক্সস্ট ফ্যান নিয়েছি। এটা চারিটা বানিয়েছি, এটা আমি তার দিই, তার দিই। হিটারের কয়েল, সুইচ নেওয়া আছে, ফ্যান নেওয়া আছে। চল দেখা যাক, আমাদের বানিয়ে দেখাবো কীভাবে। ফার্স্ট পিভিসি সেট নিয়েছে সাইডে, এভাবে। যেহেতু ওটা 5.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি সিটগুলো নেওয়া আছে। সিটটা যেহেতু এতে কাঠের, এটা লাগিয়ে দেওয়া হচ্ছে সেটিং করার জন্যে। সিটটা এইভাবে বসানো হবে। দুটো স্ক্রুপে টাইট দিয়ে দেওয়া হবে। এক সাইড রেডি হয়ে গেল। সাইডের জন্য একটা সিট নিয়ে নেওয়া হবে। সেটিং এভাবে বসিয়ে দেওয়া হবে। এভাবে টাইট করে দেওয়া হবে দুটো স্ক্রু দিয়ে। টেক্সচার বক্সে রেডি হয়ে গেছে। তারপর আমরা কী করবো, ফ্যানটাকে থেকে ছোটো ছোটো শর্ট পিস অ্যালুমিনিয়াম পাতি দিয়ে সেটিং ফ্যানটাকে নিয়েছি। এটাকে আমরা এভাবে ফিটিং করে দেওয়া হবে। নিচে স্ক্রুটা লাগিয়ে দেওয়া হবে, যাতে পরে পুরো বক্স করে ফেললে তখন ফ্যানটা লাগাতে অসুবিধা হয়ে যাবে। ফ্যানটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে উপরে এই প্লেটটা এভাবে দিয়ে দেওয়া হবে। এভাবে বসিয়ে দুটো স্ক্রু, এদিকে দুটো, 4টে স্ক্রু লাগিয়ে দেওয়া হবে। লাগানো হয়ে গেছে। আমাদের
রুম হিটারে বক্সটা রেডি হয়ে গেছে। এবার আমরা কয়েলটা লাগানো হবে। এই হুক লাগানো আছে, এখান থেকে এই হুক দেওয়া হবে আমাদের। আবার নিচের এই হুকটার সাথে আবার এই হুকের সাথে এভাবে দিয়ে দেওয়া হবে। কয়েলটা লাগানো হয়ে গেছে। এখান থেকে এই হুক থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে পুরো চ্যানেল হয়ে গেছে। দুদিকে দুটো কয়েলের লিড বেরিয়ে আছে, এদিকে একটা, এদিকে একটা। এবারে আমরা পিভিসি ওয়্যার নেব, দুদিকে এভাবে ভালো করে প্লাস দিয়ে পাকিয়ে নেওয়া হবে, দিয়ে এই কানেক্টারের মধ্যে কানেকশন জুড়ে দেব। এটা আমরা ভিতর দিকে নিয়ে নেব। ভালো করে টুইস্ট করে এনে পাকিয়ে নিয়ে কানেক্টার দিয়ে দেবো, যাতে লুজ না হয়। কয়েলটা 500 ওয়াটের আছে। ওয়্যারকে এবার ভিতরে পিছন দিকে নিয়ে চলে আসা হবে। যেহেতু এই কানেক্টার দুটোকে সাইড করে দেওয়া হবে এই সাইডে, যাতে হিটেও না যেন কিছু হয়। এইভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা পিছনের দিকে কানেকশন দিকে আসবো। এরপরে এবার আমরা কানেকশনের দিকে আসব। তার জন্যে সুইচ নেওয়া হয়েছে, আর এটা হোলটা দেওয়া আছে যাতে এই হাওয়াটা নিতে পারে ভালোভাবে। আমি এটা যে তার দিয়েই বানিয়ে দিয়েছি এটাকে। ফ্যানটা 220 ভোল্ট ডাইরেক্ট পাওয়ারে চলবে। ব্লু তারটা একটা ফ্যানের তারের সাথে জয়েন করা হবে, লাল তারটা একটা ফ্যানের তারের সঙ্গে জয়েন করা হবে, নেওয়া হচ্ছে। এবার আমরা সুইচের একটা দিকে
ব্লু তারটা কানেকশন করে দেওয়া হলো। দেওয়া হয়ে গেছে, কানেকশন হয়ে গেছে। লাল তারটা আর এই ফ্যানের তারের সাথে কানেকশন, তার জন্য আমি একটা কানেকশনের লিড নিয়েছি। তার দুটোকে আমি এখানে হোল করা ছিল, এই হোলটাতে আমি নিয়ে নেব। নিয়ে লাল ফ্যানে যে লাল আর কালো তারটা আর কয়েলের লাল তারটা দুটোকে একসাথে টুইস্ট করে পাকিয়ে নেব। নিয়ে আমি এটা কানেক্টারের মধ্যে দিয়ে দেব। এবার আছে ব্লু তারটা আমি এই সুইচের মধ্যে দিয়ে দেব। এটা আমাদের পিছনের দিকে ফ্যানের কানেকশন রেডি। এবার একে ভালো করে বসিয়ে দিতে হবে যাতে কার সাথে ডিস্টার্ব না হয়। অংশটাকে স্কুপ দিয়ে এটাকে টাইট দিয়ে দেওয়া হবে। আমাদের এদিকে পিছন পোর্শনে কানেকশন রেডি হয়ে গেছে। এবারে সামনের দিকে আমরা ঢাকাগুলো দেবো। এটা জন্য আমি জালি রেডি করেছিলাম, সামনের দিকটা এটা বানিয়ে নিয়েছি দুটো সেটকে দিয়ে, মাঝখানে যে ওয়্যারটা দিয়ে তার উপর দিক দিয়ে পেস্ট করে দেওয়া হয়েছে আটা দিয়ে। এবারে আমরা এই কভারটা স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া হবে যাতে সে কেউ সামনের পোর্শনে যদি আঙুল দিতে চায় বা কনলেতে তো দিতে পারবে না, সহজে সেফ থাকবে। কারণ একটু কিছু হয়ে গেলে তারে লাগলে কারেন্ট শক লেগে যাবে, যার কারণে সামনেটা গার্ড দিয়ে দেয়। আর যে গরম হাওয়াটা সেটা সামনের দিক দিয়ে সহজে বেরোতে পারবে। সামনে কভারটা ফ্রন্ট কভারটা লাগানো রেডি হয়ে গেছে। এবার আমাদের এই যে চারটে পায়ার জন্য গুটকা ব্যবহার করব। যাতে সহজেই সব জায়গায় রাবারের এটা চারটে স্ক্রু চারটে লাগিয়ে দেওয়া হবে যাতে সহজেই নিচে যেখানে বসানো হবে সেই জায়গাতে উঁচু সেফ থাকবে, কারোর সঙ্গে অ্যাটাচ টাচও হবে না।
গেছে। এবার আমরা সুন্দরভাবে বসে উঁচু হয়ে গেছে নিচে থেকে, এই জন্য এবার পাওয়ার বোর্ড লাইন দিয়ে চেক করে দেখা যায়। ফ্যান চালু হয়ে গেছে। পিছনে সুইচটা দিতে হবে আমাদের। গরম হাওয়া বেরিয়ে আসছে। এভাবে আপনারা সহজেই এটা বানাতে পারবে। এভাবে আপনারা সহজেই বানাতে পারবে এভাবে রুম হিটার।